গুড আফটারনুন সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম সলিউশন ওয়ে বাংলাতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি মাধ্যমিক 2027 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং প্রতিটি প্রশ্ন নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপতে ভুলবে না। তো চলো এবার শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্কটি কি? 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমাদের, তোমরা ভেবে নাও কোনটা অ্যান্সার হবে। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্কটি কি? এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বি, আর সমান সমান 2f। নেক্সট কোয়েশ্চেন, ভেবে নাও কী হবে অ্যান্সার। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক? এটা হয়ে যাবে সি, বেগুনি। নেক্সট কোয়েশ্চেন, পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? ভেবে নাও সবাই, তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এটা হবে ডি, অসৎ ও সমশীর্ষ। নেক্সট কোয়েশ্চেন, আলোকরশ্মি কাচের ফলকে লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণের কোণ 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? এটা অপশন হয়ে যাবে আমাদের বি, 15 ডিগ্রি। নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? ঠিক আছে, এই 5টা অপশনের মধ্যে কোনটা হবে? কার রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের অপশন সি, অবলোহিত রশ্মি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, যানবাহনের ভিউ ফাউন্ডারে ভিউ মিরর কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এই কোয়েশ্চেনটা সবার পাওয়া উচিত, কারণ ভেরি কমন কোয়েশ্চেন। এটা 2018 মাধ্যমিকে চলে এসেছে। হ্যাঁ, সবাইকে বলে রাখি, এটা আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে এসেছি। আজ পর্যন্ত যত মাধ্যমিকের 2017 থেকে 16 থেকে 25 পর্যন্ত যত মাধ্যমিকে এসেছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমরা নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং মিলিয়ে নাও কার কয়টা ঠিক হচ্ছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, উত্তল দর্পণ। নেক্সট কোয়েশ্চেন, শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমের আলোর বেগ ভি হলে মাধ্যমটির মিউ কত, প্রতিসরাঙ্ক কত? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নিম্নলিখিত কোন প্রাকৃতিক ঘটনাটি আলোর বিচ্ছনের প্রাকৃতিক উদাহরণ? এটা সবাই জানো, রামধনু সৃষ্টি। ও আমি অ্যান্সারটা বলে দিলাম আগেই তোমাদের, 5 সেকেন্ড তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের মান কত? এটা হয়ে যাবে এ, 0 ডিগ্রি। তোমাদের সবাইকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকারের কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অপশন বি, উত্তল লেন্স। মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করব? ঠিক আছে, যাদের মায়োপিয়া রোগ হয় চোখের মধ্যে, তারা কোন ধরনের লেন্স ব্যবহার করবে? অপশন সি, অবতল লেন্স। লেন্সের ক্ষমতার এসআই একক কোনটি? 2022 সালে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের 2027-এর জন্য। লেন্সের ক্ষমতার এসআই একক কোনটি? এটা হবে এ, ঠিক আছে, ডাইপ্টার। নেক্সট কোয়েশ্চেন, শূন্য মাধ্যমে পরম প্রতিসরণের মান কত? মাধ্যমিক 2020-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, এটা হবে আমাদের অপশন বি, 1। নেক্সট কোয়েশ্চেন, দন্ত চিকিৎসকরা রোগীদের দাঁত দেখতে কোন ধরনের দর্পণ ব্যবহার করে? এটা হয়ে যাবে আমাদের সি, অবতল দর্পণ। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হয়, সব থেকে কম
সর্বনিম্ন মানে সব থেকে কম। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হয়? এটা হবে আমাদের লাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বিবর্ধক কাঁচ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অপশান বি, স্বল্প ফোকাসের উত্তল লেন্স। নেক্সট, আকাশের নীল রং দেখার কারণ? আলোর কোন আলোকীয় ঘটনা? আলোর কোন আলোকীয় ঘটনা? এটা হয়ে যাবে আমাদের বিক্ষেপণ। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রিজমের মধ্যে কয়টি আয়তাকার তল থাকে? কয়টি আয়তাকার তল থাকে? 3টি। নেক্সট কোয়েশ্চেন, সংকট কোণ সি এবং প্রতিসরাঙ্ক মিউ এর মধ্যে সঠিক সম্পর্কটি হলো? এটা হয়ে যাবে আমাদের সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসারিত হলে আলোর কোন ধর্মের পরিবর্তন হয় না? কোন ধর্মের পরিবর্তন হয় না? আমাদের কম্পাঙ্ক পরিবর্তন হয় না। ঠিক আছে, কথা গেল মাউস ক্রেসেরটা। আচ্ছা, হ্যাঁ, অপশান বি, কম্পাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা সবাই পারবে। এটা হবে অপশান এ, আধা, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ মাইনাস আর মিউ মাইনাস বি হলে কোনটি সঠিক? মাধ্যমিক 2022 এই কোয়েশ্চেনটা চলে এসেছে, তোমরা দেখে নিতে পারো কত ইম্পর্টেন্ট আছে এই কোয়েশ্চেনটা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের প্রতিফলক দর্পণ ব্যবহৃত হয়? মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করি আমরা? এটা অপশন সি, পরাবৃত্তীয় অবতল দর্পণ। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা, পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বিচ্যুতি কত হয়? অপশান এ, 0। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা, হীরের প্রতিসরাঙ্ক 2.42 এটি হীরেতে আলোর গতিবেগ সম্পর্কে কি নির্দেশ করে? কি নির্দেশ করে? অপশান এ, শূন্য মাধ্যমের 1/2.42 গুণ। ঠিক আছে, কোন ধরনের লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে? বলো সবাই, কি হবে এটা? এটা হবে অপশান বি, উত্তল লেন্স। নেক্সট কোয়েশ্চেন, কোন ধরনের লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে? এটা হয়ে যাবে আমাদের অপশান সি, অবতল লেন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ জোড়াটি কোনটা? এটা তো সবাই আমরা পারবো, বলো কোনটা হবে? এটা হবে এ। ঠিক আছে, লাল ও বেগুনি। লাল ও বেগুনি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে চ্যুতি কোণের মান কত? এটা হয়ে যাবে আমাদের বি। নেক্সট কোয়েশ্চেন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি ও আকার কেমন? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি ও আকার কেমন হয়? আমাদের অপশান এ, অসৎ সমশীর্ষ সমান আকার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, একটি আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলনের কোণ কত হবে? আমাদের অপশান এ, 0 ডিগ্রি। একটি সমতল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত? অপশান ডি, অসীম। একটি সুষ্ঠু স্বাভাবিক মানব চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দ্রুত কত? একটি হেলদি হিউম্যান আইয়ের নর্মাল ডিস্টিংক্ট কত থাকবে? ডিস্টেন্স। ঠিক আছে, মাধ্যমিক 2019 এই কোয়েশ্চেনটা চলে এসেছে তোমাদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। অপশান বি, 25 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সোলার কুকারের সূর্যের আলোকে কেন্দ্রীভূত করতে কোন কোন আলোকীয় উপাদান ব্যবহৃত হয়? মাধ্যমিক 2022 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। তো এই কোয়েশ্চেনটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এই কোয়েশ্চেনটা তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাও যে কোন হবে, কী হবে। ঠিক আছে, কমেন্ট তোমরা নিশ্চয়ই করো, এই অ্যান্সারটা আমাকে কমেন্টে তোমরা নিশ্চয়ই করবে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা কি করলাম, ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি চাপতে ভুলবে না। ঠিক আছে, তো সলিউশন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানাও এই অ্যান্সারটা আমাকে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।